জিবরাইল আমিন আমাকে নিয়ে প্রথম আসমানে উঠলেন। প্রথম আসমানে যাওয়ার পর প্রথম আসমানের গেট আছে, আসমানের দরজা আছে। দরজা ঠক ঠক করলেন, দরজার ওপার থেকে উত্তর আসলো, কে আপনি? মান হাজা, কে আপনি? জিবরাইল বলেন, আনা জিবরাইল, আমি হলাম জিবরাইল। ফেরেশতা বলল, ওমাম্মাকা, ও জিবরাইল, আপনার সাথে যিনি আছেন তিনি কে? জিবরাইল আমিন বললেন, উনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে জবান খুলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতা বললেন, উনাকে কি আহ্বান করা হয়েছে? উনাকে কি ডাকা হয়েছে? জিবরাইল আমিন বললেন, হ্যাঁ, আল্লাহ তাআলা উনাকে দাওয়াত দিয়েছেন। জিবরাইল আমিন নবীজিকে নিয়ে প্রথম আসমান পার হয়ে গেলেন। প্রথম আসমান দরজা দিয়ে বের হয়ে জিবরাইল আমিন ঢুকলেন। জিবরাইল আমিন বলেন, এরপরে প্রথম আসমানে দেখা হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। দ্বিতীয় আসমানে উঠলেন, দ্বিতীয় আসমানে গেলেন, দ্বিতীয় আসমানে ঠিক একই প্রশ্ন উত্তর। দ্বিতীয় আসমানে উঠলেন, দ্বিতীয় আসমানে হযরত ইয়াহইয়া ও ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হলো। দ্বিতীয় আসমান, এরপরে পার হয়ে তৃতীয় আসমানে গেলেন। তৃতীয় আসমানে উঠলেন, তৃতীয় আসমানে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হলো। এরপরে চতুর্থ আসমানে উঠলেন, চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হলো। পঞ্চম আসমানে উঠলেন, পঞ্চম আসমানে হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হলো। ষষ্ঠ আসমানে উঠলেন, ষষ্ঠ আসমানে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হলো। সপ্তম আসমানে উঠলেন, সপ্তম আসমানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মামুর মসজিদে হিলাল দিয়ে বসে আছেন। সুবহানাল্লাহ। সাত আসমান পাড়ি দিয়ে আল্লাহর রাসূল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথা হলো। ইব্রাহিম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া মুহাম্মদ আতরি উম্মাতাকা মিনিস সালাম। ও মুহাম্মদ, তুমি তোমার উম্মতদেরকে দুনিয়াতে যে তোমার উম্মতদেরকে আমার পক্ষ থেকে সালাম দিও। ওয়া আখবিরুহুম, আর মুহাম্মদ তোমার উম্মতকে তিনটি জিনিস জানিয়ে দিও। আন্নাল জান্নাতা তয়্যিবাতুত তুরবা, তোমার উম্মতদেরকে বলে দিও জান্নাতের মাটি সুঘ্রাণ, জান্নাতের মাটি সুঘ্রাণময়। এরপরে তুমি তোমার উম্মতদেরকে জানিয়ে দিও আযবাতুল মা, জান্নাতের পানি মিষ্টি। তোমার উম্মতদেরকে জানিয়ে দিও আন্নাহা কিয়ান, জান্নাতের জমিন হলো সমতল। ওয়া আন্না গরাসাহা, এই সমতল জমিনে তারা যেন গাছ লাগায়। জিবরাইল আমিন আছেন, ইব্রাহিম নবী বললেন গাছ লাগাই। আপনার উম্মতদেরকে বলে দিন চারটি জিকির করবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই চারটি জিকির করবে, জান্নাতে গাছ লেগে যাবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, কথা আমি এখানে শেষ করে দিচ্ছি। মূলত এই মেরাজের যে ঘটনা, এর থেকে আমাদের কি শিক্ষা? শেষ কথা, নবীজি আল্লাহ তাআলার কাছ থেকে 50 ওয়াক্তের নামাজ নিয়ে এসেছিলেন। মুসা নবীর সাথে সাক্ষাৎ হয়েছিল। মুসা নবী বললেন, ইরজি ইলা রাব্বিক, আপনি আপনার রবের কাছে ফিরে যান। ফা ইন্না উম্মাতাকা লা তুতিক, আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবেন না। এইভাবে 9 বার ফেরত, 5 9 45, আর থাকলো 5 ওয়াক্তের নামাজ। তাও পারবে না, আসলে যে পারবে না, মুসা নবী বুঝতে পেরেছিলেন। আমরা তো আর 5 ওয়াক্ত নামাজ পড়ি না।
আসলেই পারবো না সেটা ঠিকই বুঝেছিলেন। তখন নবীজি বললেন, ভাই মুসা, ইস্তাহইয়াইতু মির রব্বি, আমি আমার রবের কাছে এবার যাইতে লজ্জা করি, আর যাব না। কথা হলো প্রিয় ভাই, আল্লাহ তাআলা অসংখ্য হুকুম আহকাম দুনিয়াতে জিবরাইল আমিনকে দিয়ে পাঠিয়ে নবীজিকে দিয়েছেন। যেমন বলেছেন, যাও রোজা দিয়ে আসো জিবরাইল। জিবরাইল জমিনে এসে নবীজিকে রোজার বিধান দিয়েছেন, হজের বিধান দিয়েছেন, জাকাতের বিধান দিয়েছেন। কিন্তু একটা বিধান দেওয়ার জন্য 7 আসমান পাড়ি দিয়ে, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে, লৌহে মাহফুজ পাড়ি দিয়ে, সামনাসামনি আরশে আজিমে নিয়ে গিয়ে একটা বিধান দিলেন, নামাজ। দুনিয়ার সব বিধান দিলেন জিবরাইল আমিনকে পাঠিয়ে জমিনে, আর একটা বিধান দিলেন আসমানে নিয়ে গিয়ে, সেই বিধান হলো নামাজ। বোঝা যায় নামাজ হলো শ্রেষ্ঠ ইবাদত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এখানে আমরা যারা আছি ওয়াদা করতে পারি 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। সকলে বলেন আমিন আমিন। ওয়া আখিরি দাওয়ানা।